যেখানে একদিকে ভজন আর কিরণকান্তি অম্লান চ্যাটার্জিকে জোর করে এগ্রিমেন্ট পেপারে সিগনেচার করতে বললে, ঠিক ওই মুহূর্তে মেহেক এসে একটা বটি নিয়ে ভজনের গলায় লাগায় আর বলে যে রিভলভারটা সরাতে বলুন, নয়তো এই বটি দিয়ে আপনার গলাটা কোপে মারব। এটা দিয়ে আমাদের বাড়ির সমস্ত রকমের ননভেজ আইটেম কাটা হয়, আর আমি জানি আপনিও একটা নোংরা ননভেজ। আপনাকে কাটতে আমার একটি মুহূর্ত লাগবে না, তাই রিভলভারটা সরাতে বলুন, নয়তো আপনারও একই হাল হবে। মেহেককে এত রাগের মধ্যে দেখে ভজন ভয় পেয়ে যায় আর কিরণকান্তিকে রিভলভারটা সরাতে বলে। ভজন মেহেককে বলে, তুমি আমাদেরকে চেনো না। মেহেক বলে, তোমাদের মতো লোকেদের খুব ভালো করে চেনা আছে আমার। তারপর মেহেক তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেয় আর দেখে যে অম্লানকে তারা ভীষণ মেরেছে। মেহেক সঙ্গে সঙ্গে গীতাকে ফোন লাগায়। তারপর মেহেক কেঁদে কেঁদে গীতাকে কি ঘটেছে কলের মধ্যে সবকিছু খুলে বলে দেয়, যেটা শুনে গীতা ভীষণ অবাক হয়ে যায়। ঠিক তখনই অঙ্কিত বাড়ি পৌঁছালে মেহেক আর তার বাবার অবস্থা দেখতে পায়। তারপর মেহেক অঙ্কিতকে বলে যে কিরণকান্তি আর ভজন মিত্তির এসে তার বাবাকে মেরেছে। মেহেক নিরুপায় হয়ে বটি দেখিয়ে তাদেরকে বাড়ি থেকে তাড়িয়েছে। এটা শুনে অঙ্কিত রেগে যায় আর বলে যে ওই ভজন মিত্তিরকে আমি এমন মার মারবো ও আদালতে যাওয়ার পথ ভুলে যাবে। গীতা বাড়ির পুজো ছেড়ে বের হতে গেলে সবাই গীতাকে কথা শোনাতে শুরু করে যে গীতার কোনো দায়িত্ব নেই। তখনই প্রলয় এসে বলে যে গীতাই বাড়ির সব দায়িত্ব পালন করে, আর তোরা গীতাকেই কথা শোনাচ্ছিস, তাহলে বল বাড়ির আর একটা বউ কোথায়? তখনই গিনে এসে বলে যে আমি এই বাড়ির বউ নয়, আর আমার যেখানে থাকার আমি সেখানেই যাচ্ছি, আর আমাকে আমার মতো করে বাঁচতে দে গীতা। তারপর স্বস্তিক গিনিকে আটকানোর চেষ্টা করলে গিনি বলে যে তার স্বামী যখন তার দিকে ফিরেও তাকায় না, সে ভালোবাসে গীতাকে, তাহলে সে কেন এই বাড়িতে থাকতে যাবে। তারপর সাত্বিক আর গীতার পুরনো সম্পর্ক নিয়ে গিনি কথা তুলতে শুরু করলে তাদের দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। কিন্তু গীতা বলে, এসব কথা বলার সময় নেই আমার কাছে, আমাকে বেরোতে হবে। কি হয়েছে প্রলয় জিজ্ঞেস করলে গীতা মেহেকের বাড়িতে যেটা ঘটেছে প্রলয়কে সেটা বলার পর তারা দুজনেই অঙ্কিতের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গীতা পুলিশ স্টেশনে গিয়ে জানতে পারে ব্যানার্জি পরিবার মেহেকের উপর একটা কেস করেছে যে তার চরিত্র খারাপ, তাই বিয়ের পর তাদের ছেলেকে ছেড়ে সে পালিয়ে গেছে। গীতা বলে, আমি মেহেকের গায়ে কোনো দাগ লাগতে দেব না। ঠিক তখনই ভজন গীতাকে ফোন করে বলে যে এবার শুধু দেখতে থাক কি করে মেহেককে কাঠগড়ায় তুলে এমন নোংরা নোংরা প্রশ্ন করব যে মেহেক কানে আঙুল দিতে বাধ্য হবে। গীতা রেগে গিয়ে ভজনকে বলে যে সামনে এসে একবার দেখো আমি তোমার কি হাল করি।